করে দিয়েছি যাওয়া। ওরা বলছে নাকি বৃষ্টির জন্য ওপর অব্দি যাওয়া যাচ্ছে, কন্ডিশন এখানে ভীষণই খারাপ। ফাইনালি আমরা গড়ভাঙ্গা ওয়াটারফলসে চলে এসেছি। আগের পার্টে তো তোমরা দেখেছই যে আমাদের ফরেস্ট এন্ট্রি গেটে আটকে দিল, যেতে দিল না। আর হিলটপ অবধি পৌঁছাতে প্রায় 30 কিলোমিটার যেতে হয়, তো টোটো নিয়ে অতটা ওঠা যাবে না, আর টোটো উঠতেও পারবে না অত দূর। এদিকে এন্ট্রি গেটে আমাদের বলল 2টোর পর ফরেস্ট এন্ট্রি বন্ধ হয়ে যায়, কিন্তু যেভাবেই হোক উঠতে তো আমাদের হবেই, তাও আবার সময়ের মধ্যে। তাই আর বেশি না ভেবে অনলাইন সার্চ করে পৌঁছে গেলাম রেন্টেড বাইক নেওয়ার জন্য। অবশেষে বাইক নিতে পৌঁছে গেলাম। অনেক বাইক স্কুটি অপশন আছে এখানে, তো এই স্কুটিটা আমরা নিলাম, খুব ভালো কন্ডিশনে দেখে যা বুঝলাম। আর স্কুটি নিয়ে জলদি জলদি পেট্রোল ভরিয়ে বেরিয়ে গেলাম গড়ভাঙ্গা ওয়াটারফলসের উদ্দেশ্যে। স্টার্ট করে দিয়েছি যাওয়া, গিয়ে দেখবো অ্যাকচুয়ালি এক্সপিরিয়েন্সটা কিরম হয়। ওরা বলছে নাকি বৃষ্টির জন্য ওপর অব্দি যাওয়া যাচ্ছে না, এই সেই 2টোর পরে বন্ধ হয়ে যাবে, হাতি বেরিয়ে যাবে, অনেক কিছু এক্সকিউজেস দিচ্ছে নিচ থেকে। তো এখন উপর অব্দি গিয়ে দেখি এক্সাক্ট ব্যাপারটা কি। একটু অবৃত বটে, প্রপার রাস্তা সেরকম এখন অব্দি আছে, পরে নাও থাকতে পারে। তোমরা যারা গুয়াহাটিতে থাকো বা গুয়াহাটির আশেপাশে থাকো, তারা যদি মানে খুব গরমের টেম্পারেচারটা থেকে বাঁচতে চাও, তো এখানে আসতেই পারো। বিকজ এত গাছপালা বলে, একটু হাইটটা বেশি বলে যত উপরে উঠছে ঠান্ডা হাওয়াটা দিচ্ছে, তো ভীষণ প্লেজেন্ট ওয়েদার। খুব ঠান্ডা নয়, বাট হ্যাঁ বলবো না যে একদম চটচটে ঘামটা হচ্ছে, সেই ব্যাপারটা একদমই নেই। তো তোমরা যদি চাও, যারা কাছে থাকো তারা আসতে পারো। আমি কলকাতাতে থাকলেও গুয়াহাটি আসলে আশেপাশটা এক্সপ্লোর করার চান্সটা একদমই মিস করি না। লাস্ট টাইম আমি অনেক জায়গা ঘুরেছি, তো বাট সেখানে তখন আমার ফুল ব্লগ করা হয়নি। বাট এবারে আমি ভেবে এসেছিলাম যে আমি ফুল ব্লগ করবো আর একটু শেয়ার করার চেষ্টা করবো যে আশেপাশটা কি আছে। সোসাইটি কোনো জঙ্গল কিছু নেই, একটু ভয় ভয় লাগবে ঠিকই, বাট যেতে তো হবেই। উপর অব্দি যাচ্ছি যেভাবেই হোক, যতটা যাওয়া যায়। এর আগে যে লোকেশন গুলোতে গেছিলাম, যে কটা ভিউ পয়েন্ট কিছুটা অফবিট হলেও বাট লোকালিটি ছিল, এখানে নেই একদমই। তো ওইটাই একটু ভয় লাগছে। তো যাই দেখি কতদূর কি হয় না হয়, সেটাই শেয়ার করবো তোমাদের সাথে। কত উঁচুতে এসেও এত বড় একটা প্লেন দেখো একবার। গড়ভাঙ্গা ফরেস্টের অনেকটা পার্টি কিন্তু মেঘালয়ের মধ্যে পড়ে, আর পুরো ফরেস্টটাই কিন্তু হিলি এরিয়াজে। এখনো পর্যন্ত 14 কিলোমিটার ক্রস করলাম। যাওয়ার সময় মাঝখানে একটা ভিলেজও পড়েছিল, তো বাকি রাস্তাটা যাচ্ছি। তো দেখা যাক কতটা কি। শুনেছি এখানে একটা ভিলেজও আছে নাকি, তো দেখা যাক আগে কি কি পাই সেটা তোমাদের সাথে শেয়ার করছি। এটা হলো গড়ভাঙ্গা গ্রাম। দেখো এদিকে পুরো মানে এগ্রিকালচারাল ল্যান্ডও আছে, পিছন দিকে এগ্রিকালচারাল ল্যান্ড আছে, এখানে কিছু দোকানপাটও আছে। তো এটা সারি আরো উপরের দিকে যাবো, মানে ওয়াটারফলস অব্দি আগে তো ওটাই আছে, তো যাওয়া যাক। নিচে একটা ওয়াটারফল ক্রস করে আমরা উপরে এলাম, আর একটু এগিয়ে যাওয়ার চেষ্টা করছি বিকজ শুনলাম যে সামনে আরেকটা ওয়াটারফলস আছে। তো আগে ওইটা দেখবো, তারপরে নিচে গিয়ে ওইখানে ছবি তুলবো। কিন্তু ব্যাপারটা হলো যে আগে অব্দি যেতে পারবো কিনা জানি না, কারণ রাস্তার কন্ডিশন এখানে ভীষণই খারাপ। সো আমি নেমে এসেছি স্কুটি থেকে, দিয়ে হেঁটে হেঁটে যতটা যাওয়া যায় যাচ্ছি। গিয়ে আগে দেখি কি হয় কতটা, দিয়ে তারপরে ভিডিওটাকে আবার কন্টিনিউ করছি। রাস্তাটা ক্রস করে আবার স্কুটিতে উঠলাম, স্কুটিতে উঠে আবার এগাচ্ছি। দেখি ওয়াটারফল অব্দি, আরেকটা নেক্সট ওয়াটারফল অব্দি যদি যাওয়া যায়, তো সেটাই চেষ্টা, দেখা যাক। ফাইনালি আমরা গড়ভাঙ্গা ওয়াটারফলসে চলে এসেছি। পিছনে এটাও ওয়াটারফলসের দিকটা, তো আমরা হেঁটে ওই সাইডটাতেও যাব,
আর নিচে যেগুলো ছিল ওগুলো ছোট ছিল, আমরা অ্যাকচুয়ালি নিচেরটা দেখেই চলে যাচ্ছিলাম। তারপরে এখানকার কিছু লোকাল আসামিজ ছেলেমেয়ের সাথে দেখা হয়েছিল, ওরা ওপরে আসছিল বলেই এটা আসা, নয়তো তো আমরা নিচেরটা দেখেই ফেরত চলে যাচ্ছিলাম, বিকজ শুনশান তো রাস্তাটা, তো রিস্ক নিতে পারছিলাম না এতটা ওপর ওঠা অব্দি। তো তোমরা যারা আসবে তারা এই ওপর অব্দি এসো, নয়তো মেন অ্যাট্রাকশনটা মিস করেই চলে যাবে। অল্প অল্প ভয় লাগছিল, বাট তাও সামাও ওয়াটারফলস এর মাঝখানে এসে বসলাম। তো এনিওয়ে জলটা ভীষণ ঠান্ডা, হ্যাঁ খুব ভালো লাগছে। এর আগেও এসেছিলাম গুয়াহাটি, কিন্তু সত্যি কথা বলতে শুধু পাহাড় দেখে চলে গেছি, আসাচ এরকম কোনো ওয়াটারফলস দেখা হয়নি। তো এটাই ভালো লাগছে, ওয়াটারফলসটা দেখতে পেয়েছি। আর তোমরা সাথে থাকো, দেখতে থাকো বাকিটা কিরকম কি করি না করি। আমাদের এখানে ভিডিও করা ডান, তো আমরা এখন বেরিয়ে যাবো। বাস স্কুটি করে নিচে অনেকটা যেতে হবে, প্রায় 1 আওয়ার মতো। এটা প্রায় অ্যাপ্রক্সিমেটলি 28 কিলোমিটার। আবার নিচে যাওয়া যাক, আর যাওয়ার সময় ছোট বাকি যে দুটো ফলস আছে সেটাকেও দেখিয়ে দেবো তোমাদেরকে একবার, সো দ্যাট তোমরা নেক্সট টাইম এলে সব কটাকে ভালো করে এক্সপ্লোর করতে পারো। চলো তাহলে এবার নিচে নামছি, তোমাদের সাথে কথা বলছি। এই ওয়াটারফলস হলো আরেকটা ছোট মিনি ওয়াটারফল, ঠিক আছে? এটা দেখে ভুল করো না, এটার আগে গিয়ে মেন ওয়াটারফলসটা তোমরা পাবে। এটা ছোট ওয়াটারফলস আর কি। তো যাওয়ার সময় প্রচুর ওয়াটারফল ছোট 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 পাবে, তো সেগুলো এনজয় করতে করতে আগে পৌঁছে যাবে। এই দেখো খুবই সুন্দর আসলে, মানে এখানে না এসে দেখলে, ফিল না করলে বুঝতে পারবে না। কিছুটা মিস্টেরিয়াস তো বটেই, বিকজ রাস্তাটা ওরকম, তাই দেখে নাও এরা কতটা খাটতে পারে একবার দেখো। নিচ থেকে ওপর অব্দি আসে, মানে বাইকে করে আস্তে আস্তে, স্কুটিতে করে আস্তে আস্তে মানুষজন হাঁপিয়ে যায়। তো এরা ভাই ওয়াকিং কিভাবে আসে, মানে সিরিয়াসলি এদের লাইভলিহুড কিভাবে লিড করে, মানে ইটস আ বিগ কোয়েশ্চেন। আমাদের মতো যারা প্লেন এরিয়াতে থাকে তাদের পক্ষে সত্যি সম্ভব নয়। আমরা প্রায় অনেকটাই নেমে এসেছি। সত্যি বলতে ভীষণই থ্রিলিং ছিল, আর সাথে পুরো নতুন একটা এক্সপিরিয়েন্স। একটা ফরেস্টের মধ্যে দিয়ে, তাও আবার পুরোটা হিলি রোড, সেটা দিয়ে 30 কিলোমিটার যাওয়া খুব খুব মেমোরেবল একটা ট্রিপ হয়ে থাকবে এটা আমাদের জন্য। সত্যি বলতে ফরেস্টের মধ্যে শান্ত পরিবেশে একা একা দাঁড়ানো আর সেটাকে ফিল করা, রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স না করলে সত্যি মিস করতাম।